স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসালাতু ওয়াসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায়। আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি এবং আজকেও ইনশাল্লাহ আপনাদের প্রশ্নসমূহ থাকবে এবং এর সাথে থাকবে প্রশ্নসমূহের উত্তর। ইনশাল্লাহ এরই ভিত্তিতে আমরা অসংখ্য ইলমে দিন শিখার সৌভাগ্য অর্জন করব। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জীবনের আরও একটি সোনালী সকালের শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলার অনুপম অনুগ্রহ যে তিনি দয়া করে আমাদেরকে এই সুমিষ্টি সুন্দর সকাল উপহার দিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই আমাদেরকে নেয়ামত দান করেন তখনই আমাদের করণীয় হলো সেই মহান প্রতিপালকের কৃতজ্ঞতার মাধ্যমে তাকে স্মরণ করা। আল্লাহ তাআলা আজকের দিন এবং প্রতিটা নতুন দিনে গুনাহ এবং অহেতুক কাজ থেকে বিরত থেকে নেকির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। অগ্রসর হব দরুদ শরীফের ফজিলতের দিকে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, অর্থাৎ যে একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অতঃপর বলেন, ওয়ামান সাল্লা আলাইয়া আশরান সাল্লাল্লাহু আলাইহি মিয়াতান, আর যে 10 বার দুরুদে পাক পাঠ করবে তখন আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। অতঃপর আরও বলেন, ওয়ামান সাল্লা আলাইয়া মিয়াতান, আর যে 100 বার দুরুদে পাক পাঠ করবে তার জন্য কি ফজিলত? বললেন, কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার, অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তির উভয় চোখের মাঝখানে এটা লিখে দেন যে এই ব্যক্তি কপটতা ও দোজখের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আরও বললেন, ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তিকে যে দৈনিক 100 বার দুরুদে পাক পাঠ করবে তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে উঠাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সত্তার প্রতি দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আর এই বরকত ও ফজিলত আমাদের জন্য দুনিয়ার মধ্যেও রয়েছে, পাশাপাশি আখিরাতেও ইনশাআল্লাহ এর সুবিশাল প্রতিদান ও সওয়াব ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। দর্শক শ্রোতা, অগ্রসর হব মাওলানা আসাদ মাদানী সাহেবের দিকে। আসাদ ভাই কি বলবেন আজকের সুন্দর সকাল সম্পর্কে? মাশাআল্লাহ। এমন প্রতিটা সকাল যা নামাজের মাধ্যমে আরম্ভ হয়, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে শুরু হয়, নিশ্চয়ই তা মানুষের জন্য অত্যন্ত চমৎকার আর হওয়াটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনি কখনো বলেন দর্শক শ্রোতা আপনাদের অনুষ্ঠান, কখনো বলেন আসাদ ভাই আপনার অনুষ্ঠান, যাক আপনার খুশি। ঠিক আছে, সঠিক। অবশ্য এটা মাদিনী চ্যানেলের দর্শকদেরও অনুষ্ঠান এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরও অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দর্শকবৃন্দ, আজও আপনাদের প্রশ্নসমূহ যুক্ত করব এবং অন্যান্য সেগমেন্টগুলোও দেখাবো। নির্ধারিত সময় সাপেক্ষে আমরা আপনাদের জন্য একটি বিশেষ প্যাকেজ রেখেছি, আর ওই প্যাকেজের মধ্যে কিছু চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্যাকেজটি তৈরি হয়েছে এইভাবে যে আমাদের নিকট স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া যত দর্শক ছিলেন তাদের মধ্যে কিছু নির্ধারিত ব্যক্তি যাদের বক্তব্য হচ্ছে যে আমরা সামনাসামনি মাওলানা আসাদ মাদানী সাহেবের সাথে বসে নিজের স্বপ্নের ব্যাপারে আলোচনা করতে চাই, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। এরই ভিত্তিতে এই সেগমেন্টটি চালু হয়। পরবর্তীতে এক ভাই এখানে উপস্থিত হন, তিনি প্রশ্ন করেন, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন, তার স্বপ্ন কী ছিল, এর ব্যাখ্যা কী ছিল, সেটাও ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানে যুক্ত করব। তবে সর্বপ্রথম আমরা অগ্রসর হব আপনাদের ভিডিও প্রশ্নের দিকে এবং দেখব আজ আপনারা আমাদের কাছে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। জি দেখান। যদি কেউ নিজের হাত দগ্ধ হতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই কি বলবেন তার স্বপ্ন সম্পর্কে? আল্লাহ পাক নিরাপত্তা দান করুক। আর এটা অকল্যাণকর স্বপ্ন। যিনি এই স্বপ্ন দেখেছেন তার সন্তানের সুরক্ষার জন্য এবং তাদের সার্বিক উন্নতির জন্য আরও চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের রাস্তায় কিছু সাদকাও করে দিন।
হাতের ব্যাখ্যা সাহায্যকারীর মাধ্যমে করা হয়। অর্থাৎ আমরা যেমন বলে থাকি, অমুক ব্যক্তি আমার ডান হাত, সে হচ্ছে আমার বাহুবল। তো এই প্রবাদের ব্যবহার এই জন্যই যে হাত মানুষের পক্ষে অত্যন্ত সাহায্যকারী হয়ে থাকে এবং হাত ও বাহুর ব্যাখ্যা ছেলে সন্তানের মাধ্যমেও করা হয়। তো হতে পারে সন্তানের মধ্যে কারো উপর অথবা কোনো বিশেষ সাহায্যকারী ব্যক্তি যে ওই স্বপ্নদ্রষ্টার খুবই ঘনিষ্ঠ ও বিপদের সাহায্যকারী, তো তাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে। সুতরাং স্বপ্নদ্রষ্টাকে সতর্ক থাকতে হবে। আর যখনই এ ধরনের কোনো স্বপ্ন দেখবে স্বপ্নদ্রষ্টা এই দিক থেকে যে এর ব্যাখ্যা অকল্যাণকর, সেক্ষেত্রে প্রথমত আল্লাহ পাকের দরবারে স্বপ্নদ্রষ্টার দোয়া করা উচিত যে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে এই স্বপ্নের খারাপ প্রভাব থেকে হেফাজত করো। আর দ্বিতীয়ত স্বপ্নদ্রষ্টার প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করতে হবে যে বিষয়ে স্বপ্ন দেখেছে সে ব্যাপারে। জি, পরবর্তী কল শুনান। স্বপ্নে স্বর্ণ দেখেছি, অর্থাৎ গোল্ড। আমি তা ধরেছি কিন্তু উঠেনি, অর্থাৎ স্পর্শ করেছি। সুতরাং এর ব্যাখ্যা বলে দিন। স্বর্ণ প্রত্যক্ষভাবে তো খুবই ভালো জিনিস, আর নিঃসন্দেহে যদি ভালো কাজে সম্পদ ব্যবহার হলে ওই সম্পদে কোনো সমস্যাও নেই। অবশ্য স্বপ্নে স্বর্ণ দেখা, গোল্ড দেখা তা কল্যাণকর না। বিপদের সম্মুখীন হওয়া বা কষ্টের মধ্যে পতিত হওয়ার প্রতি ইঙ্গিত করে। এমনকি আলেমগণের অনেকেই বলেছেন, যত বেশি দেখবে তত বড় সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। কাজেই এই স্বপ্নের ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। জি, পরবর্তী কল শুনান। আমার আম্মু স্বপ্ন দেখেছেন যে আমি এবং আমার আম্মু বাজারে গিয়েছি। আমি ও আমার আম্মু পৃথক হয়ে যাই। এর ব্যাখ্যা বলে দিন। তেমন কিছু না, মূলত বাজারে একত্রে যাওয়া এবং উভয় পৃথক হওয়া বা হারিয়ে যাওয়া সবার সাথেই ঘটতে পারে। পূর্বের কোনো ঘটনার প্রতিচ্ছবিও হতে পারে। অতএব এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না, যা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। সুতরাং করণীয় হচ্ছে ভ্রুক্ষেপ না করা এর দিকে, এবং চিন্তিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। পরবর্তী কল দিন। যদি পূর্বে থেকেই কোনো ব্যক্তি বিবাহিত হয় এবং সে স্বপ্নে বারবার নিজের দ্বিতীয় বিবাহ দেখে, সেক্ষেত্রে এর ব্যাখ্যা কী হবে বলে দিন। জাযাকাল্লাহু খায়রা। ফেমাস প্রশ্ন আসাদ ভাই। নির্দিষ্ট সংখ্যক লোক যারা এ সম্পর্কিত প্রশ্ন করে থাকেন যে স্বপ্নে এঙ্গেজমেন্ট দেখার পর ভেঙে গেছে, বিবাহ হয়েছে তাও ভেঙে গেছে, বিয়ে হচ্ছে কখনো নিজের আবার কখনো বন্ধুর, তাতেও অংশগ্রহণ করেছে। বর্তমান তথ্য মতে এই মুহূর্তে মাদিনী চ্যানেলের আমাদের যে অনুষ্ঠান, মাদিনী চ্যানেলের ইউটিউবের মধ্যেও এই প্রশ্ন সম্পর্কিত একটি ক্লিপ আমরা আপলোড করেছিলাম, এবং সবচেয়ে বেশি বলা যায় একটি সময় পর্যন্ত এর রেটিং ছিল। এটি খুবই প্রসিদ্ধ একটি প্রশ্ন। হুজুর, এই স্বপ্নের ব্যাপারে কি বলবেন? ফেমাস শব্দটিও ব্যবহার হতে পারে এবং মোস্ট ইন্টারেস্টিং শব্দটিও হতে পারে। জি, ঠিক আছে। হয়তো মানুষ এ ব্যাপারে অনেক বেশি চিন্তা করে এবং আগ্রহ রাখে। যাই হোক, দেখুন, এর দুটি দিক আছে। প্রথম বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এমনিতেই বিয়ের আকাঙ্ক্ষা রাখে অথবা বিয়ে নিয়ে ভাবছে এবং এর মধ্যেই মগ্ন থাকে, আর স্বপ্নের মধ্যে সে ওই বিষয়টাই দেখে থাকে, সেক্ষেত্রে এর কোনো ব্যাখ্যা হবে না। কিন্তু যদি এমন কেউ হয় যার স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিয়ের কোনো ইচ্ছে নেই, এই ধরনের আলোচনাও নেই, সেক্ষেত্রে বিয়ে মূলত আনন্দের প্রতি ইঙ্গিত করে। সুতরাং যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে বিয়েতে অংশগ্রহণ করছে অথবা তার বিয়ে হচ্ছে, তো সে কোনো খুশির সংবাদ পাবে, ভালো কিছু শুনবে, এমন কিছু যার সে অপেক্ষায় ছিল, সে তা অর্জনের ক্ষেত্রে সফল হবে। তো বেসিক্যালি বিয়ে হচ্ছে সুসংবাদ লাভের একটি আলামত। অবশ্য নারী ও পুরুষের পার্থক্যের কারণে ব্যাখ্যায় পার্থক্য হবে। বিবাহিত পুরুষের পুনরায় বিয়ে দেখা, বিবাহিত নারীর বিয়ে দেখা, এমনইভাবে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, এর মধ্যে আরও বিস্তারিত বিষয় আছে। যদি এ ধরনের কোনো স্পেসিফিক স্বপ্ন হয় সেক্ষেত্রে তা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরা। জি, পরবর্তী কল শুনান। গত রাতে একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নে আমি মুরগি ধরছি, সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? না, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। মুরগি ধরতে দেখা খুবই সাধারণ একটি বিষয়, কোনো বিশেষ ব্যাখ্যা নেই। আর যদি মোরগ দেখে আসাদ ভাই? উভয় ক্ষেত্রে স্বাভাবিক কন্ডিশনে, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। তবে ক্ষেত্র বিশেষ যদি কেউ চিন্তিত থাকে এবং কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সাদা রঙের মোরগ দেখলে সে ব্যাপারে বলা হয়েছে।
যে ঘরে মোরগ থাকা জাদু থেকে বেঁচে থাকার একটি মাধ্যম। সুতরাং কোনো ব্যক্তি যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় এবং সে স্বপ্নের মধ্যে সাদা রঙের মোরগ দেখে, তো ইনশাল্লাহ আজ্জাওয়াজাল এ ধরনের অর্থাৎ জাদু টোনার বিপদ আপদ থেকে হেফাজতে থাকবে, সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে তার জন্য একটি ভালো স্বপ্ন। জি, পরবর্তী কল শুনান। স্বপ্নে কালো বিড়াল দেখা কেমন? এ বিষয়ে কি বলবেন? বিড়ালের ব্যাখ্যা সার্বিক দিক থেকে অকল্যাণকর হয়। এতে কালো এবং সাদার মধ্যে পার্থক্য নেই। মূলত মানুষের মধ্যে কালো বিড়াল নিয়ে অনেক বেশি মিসকনসেপ্ট আছে। জি, বিশেষত যারা কুসংস্কারে বিশ্বাসী, অদ্ভুত সব কল্পনার মধ্যে পড়ে থাকে, সুতরাং তাদের নিকট তো কালো বিড়াল খুবই অকল্যাণকর প্রাণী হিসেবে গণ্য হয়। তবে এমন কিছু নেই। কালো বিড়াল রাস্তা কাটলে অথবা কালো বিড়াল সামনে চলে আসলে, বিশেষত সকাল সকাল কোনো ব্যক্তি যাচ্ছিল আর রাস্তায় কালো বিড়াল তার সামনে চলে আসলো, তখন মানুষের মধ্যে অদ্ভুত সব চিন্তা ভাবনার জন্ম নেয়। কাজেই প্রথমত জাগ্রত অবস্থায় আমাদেরকে এ ধরনের খেয়াল থেকে বেঁচে থাকতে হবে। আর স্বপ্নযোগে বিড়াল দেখা এটি ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর। বিশেষ করে যদি বিড়াল আক্রমণ করে, সেক্ষেত্রে এর ব্যাখ্যা স্বপ্নদ্রষ্টার অসুস্থতার প্রতি ইঙ্গিত করে। সুতরাং যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিড়াল দেখে, তাহলে মেডিকেলি নিজের শারীরিক যে অবস্থা রয়েছে, আনুষঙ্গিক বিষয়াদি, খাবার, নিজের যে সকল কাজকর্ম আছে, তাতে আরও উন্নতি করতে হবে, যাতে সকল রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকা যায়। আল্লাহ পাক সকল মুসলমানকে স্বাস্থ্যহীনতা, রোজগারহীনতা, সন্তানহীনতা থেকে হেফাজত করুক এবং নিজ করুণায় সকল মুসিবতগ্রস্তদের প্রতি রহমতের সুদৃষ্টি দান করুক। জি, পরবর্তী কল শুনান। আমার প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে গোলাপ ফুল দেখা কেমন? গোলাপ ফুল স্বপ্নে দেখেছে আসাদ ভাই। গোলাপ ফুল, গোলাপ ফুল ভালো জিনিস, নেয়ামত লাভের ইঙ্গিত। আর কারো ঘরে যদি সন্তান সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এটি পুত্র সন্তানের প্রতি ইঙ্গিত করে। সুতরাং এটি ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ইনশাআল্লাহ দর্শকদের কিছু অডিও প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে, সেগুলোও যুক্ত করব। তবে এই মুহূর্তে একটি ভিডিও প্রশ্ন নিব, অতঃপর অডিও প্রশ্নের দিকে অগ্রসর হব এবং দেখব যে আপনারা আমাদেরকে কি কি প্রশ্ন করেছেন। জি, দেখান। যদি কেউ স্বপ্নে সবুজ শ্যামল দেখে তো এর ব্যাখ্যা কি? গ্রিনরি, সুবহানাল্লাহ। শ্যামলতা দেখা খুবই ভালো এবং স্বপ্নদ্রষ্টার ইবাদতের প্রতি আগ্রহ, দিনী কাজের মধ্যে একনিষ্ঠতার প্রতি প্রমাণ্য ইঙ্গিত বহন করে। সুতরাং গ্রিনারি দেখা দিনের উৎকৃষ্টতার প্রতি ইঙ্গিত বহন করে। কাজেই স্বপ্নদ্রষ্টা যদি চেষ্টা করে ইবাদতের ক্ষেত্রে, দিনী কাজের ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজে, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সে আল্লাহ পাকের বিশেষ তৌফিক লাভ করবে। সুতরাং স্বপ্নদ্রষ্টার করণীয় হল নিজের চেষ্টাকে অব্যাহত রাখা। যেহেতু ভালো স্বপ্ন, তাই এর প্রতি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা। জি, অডিও প্রশ্ন শুনান দেখি দর্শক শ্রোতা কি জানতে চায়। আমার ফুফাতো বোন অর্থাৎ আমার যে ফুপু পূর্বে ইন্তেকাল করেছে, তার মেয়ে তাকে স্বপ্নে দেখেছে আর স্বপ্নের মধ্যে তাকে বলেছে, তুমি আমার কবরের উপর টমেটো গাছ লাগিয়েছ। দেখুন, এ ধরনের স্বপ্ন দেখার পর এর উপর আমল করার কোনো বাধ্যবাধকতা নেই। কবরকে সবুজায়ন করা অথবা কোনো তরুতাজা ডালপালা ইত্যাদি রাখা, এর বরকত রয়েছে। যতক্ষণ তা আল্লাহর জিকিরে মগ্ন থাকবে, কবরস্থ ব্যক্তি এর বরকত লাভ করতে থাকবে। আর এর বিধিমালা নিয়ে উলামায়ে কেরাম খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে যদি আপনি কবরের নিকট গাছ লাগাতে চান অথবা এরকম কোনো উদ্যোগ নিতে চান, তাহলে এর বিধিবিধান কি। নিয়ম অনুযায়ী কবরস্থানে যে গাছ লাগানো হবে অথবা কবরের আশেপাশে লাগানো হবে, অর্থাৎ নিয়মের দিকে লক্ষ্য রেখে যে কোনো এ ধরনের উদ্যোগ নেওয়া হবে, তাতে কোনো সমস্যার কিছু নেই। তবে স্বপ্নের মধ্যে যে বিশেষ বস্তুর নাম উল্লেখ করা হয়েছে যে টমেটো গাছেই লাগাতে হবে, তা কিন্তু আবশ্যক না, কেননা যে কোনো কারণে স্বপ্নে এ ধরনের বিষয় দৃষ্ট হতে পারে। সুতরাং আমাদেরকে আমাদের শরীয়ত যে দিক নির্দেশনা প্রদান করেছে, সেই অনুযায়ী কবরস্থ ব্যক্তির জন্য যে বিষয়টি ফলপ্রসূ হতে পারে তার উপর আমল করতে হবে। ইনশাল্লাহ অবশ্যই বরকতের মাধ্যম হবে। কবরের পাশে দাঁড়ানো, কবরস্থানে যাওয়া জিয়ারতের উদ্দেশ্যে, এটি হাদিস দ্বারাও প্রমাণিত এবং আমাদের সবাইকে এর উপর আমল করা উচিত। অবশ্য মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ রয়েছে। পরবর্তী কল শুনান। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। স্বপ্নটি হচ্ছে আমি বেড়ানোর উদ্দেশ্যে কারো বাসায় যাই, তো আমি ঘরের মধ্যে প্রবেশ করি মোটরসাইকেল নিচে রেখে। কিছুক্ষণ পর তা কেউ চুরি করে নিয়ে যায়।
কে নিয়ে গেছে আমার জানা নেই, সুতরাং আমি খুঁজতে থাকি, পেরেশান হয়ে যাই। দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। এই পেরেশানগ্রস্ত স্বপ্নের ব্যাপারে কি বলবেন আপনি? আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুক। স্বপ্ন দেখলেই এটা জরুরি না যে পরবর্তীতে তা অনুরূপ ঘটবে। তবে সতর্কতা স্বরূপ, যদি আপনি নিজস্ব বাইক ব্যবহার করে থাকেন তাহলে এর হেফাজতের জন্য যে সকল পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করুন। আর অনেক ক্ষেত্রে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করা হয় আমরা কোনো বিষয়ে অসাবধানতার মধ্যে পড়ে গেলে, তো সেদিকে লক্ষ্য রাখুন। তাছাড়া চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন প্রশ্ন আসছে SMS এর মাধ্যমে আসাদ ভাই, আর এখানে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্যার, স্বপ্নে যদি কেউ তুফান দেখে এবং ফজরের সময় সেই স্বপ্ন দৃষ্ট হয়েছে আর খুবই ভয়ানক তুফান ছিল, আমি এবং আমার পরিবার এর মধ্যে আটকা পড়ি। এই দৃশ্য চলাকালীন মুহূর্তে ফজরের সময় হয় এবং আজান হয়ে যায়, সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। আল্লাহ পাক হেফাজত করুক আপনাকে, আপনার পরিবারবর্গকে, সকল মুসলমানকে সব ধরনের বিপদ আপদ থেকে। তুফান স্বপ্নে দেখা, হোক তা ঝড় তুফান বা ঘূর্ণিঝড় অথবা ঝড় বৃষ্টি, তা মুসিবতের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ পাকের পক্ষ থেকে হতে পারে আপনি কোনো পরীক্ষার সম্মুখীন হবেন, সুতরাং সমস্ত পরিবারবর্গের জন্য দোয়া করুন। তাছাড়া যেহেতু আপনি বলেছেন যে আপনি আপনার পরিবারের সাথে নিজেকেও এই তুফানের মধ্যে আটকে পড়তে দেখেছেন, কাজেই খুবই ভালো হবে যদি পুরো পরিবার মিলে ঘরে মিলাদের আয়োজন করেন, ইয়া সালামুর খতম পড়েন অথবা যে কোনো তাসবিহ ও দরুদ শরীফের মাহফিলের আয়োজন করেন আর সবাই মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। সেক্ষেত্রে ইনশাআল্লাহ অবশ্যই উত্তরণের মাধ্যম হবে। আর এ ধরনের যখনই কোনো স্বপ্ন দেখব তখন আমাদেরকে আল্লাহ পাকের দরবারে নত হওয়া উচিত। সুতরাং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তিনি মালিক, তিনি খালিক, তিনি যখন বিপদ আপদ থেকে মুক্তিদানকারী, তার দরবারে ব্যক্ত করব, দোয়াও করব। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই উত্তরণের মাধ্যম হবে এবং বিপদ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করার ক্ষেত্রে সফল হব। নিশ্চয়। এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন আরও একটি প্রশ্ন আমরা যুক্ত করব। এটি একটি ইসলামী বোনের প্রশ্ন। তিনি লিখেছেন যে রাত 3:30 বাজে, যতদূর আমার স্মরণে আছে এই স্বপ্নটি আমি দেখেছি যে আমার স্বামী এবং আমার মামা, তিনি আবার আমার শ্বশুরও হন, তারা রাস্তায় হাঁটছিল। হঠাৎ বৃষ্টি, তুফান এবং বিদ্যুৎ চমকানোর একটি প্রতিকূল পরিবেশ তৈরি হয় ওই জায়গায়, এবং আমার স্বামী বজ্রপাতে আহত হয় আর সে অত্যন্ত ব্যথায় কাতরাতে থাকে ও কান্নায় ভেঙে পড়ে। স্যার, এই স্বপ্ন দেখার পরই আতঙ্কে আমার ঘুম ভেঙে যায়। প্লিজ এর ব্যাখ্যা বলে দিন। কিছু সাদকা করে দিন এবং দোয়া করুন। যদি এখনও শেয়ার না করে থাকেন তাহলে ঘরে কারো কাছে এই স্বপ্নটি শেয়ার করবেন না। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। ঠিক আছে, আরও একটি প্রশ্ন আমরা এখন যুক্ত করব ইনশাআল্লাহ। এই প্রশ্নটির পর আমরা আপনাদেরকে একটি প্যাকেজ দেখাবো। এই মুহূর্তে আসাদ ভাই আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, একজন লিখেছেন যে স্যার, স্বপ্নে অজু করতে দেখা এবং অনবরত পা ধৌত করতে দেখা আর এই ধারণা করা যে পা নাপাক হয়ে গেছে, পাক হচ্ছে না, ফলে বারবার এভাবে পা ধৌত করতে দেখেছি। কি ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নের? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার স্বপ্ন। আল্লাহ পাকের পক্ষ থেকে ইবাদতে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত বহন করে। আর বিশেষত উজুর যে ব্যাখ্যা রয়েছে তন্মধ্যে একটি ব্যাখ্যা গুনাহের ক্ষমা লাভও বোঝায়। আল্লাহ পাক ক্ষমা দ্বারা ধন্য করবেন এবং গুনাহ থেকে সে দূরে থাকবে ও নেকির পথ তার জন্য সুগম হবে। তো দুদিক থেকেই খুবই ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে আমাদের প্রতিনিয়তই তওবা করা উচিত। আমরা গুনাহগার, রাত দিন অজান্তেই কত গুনাহ ও নাফরমানি আমরা করে ফেলি। তাছাড়া এমনিতেও আল্লাহ পাকের দরবারে বান্দার প্রতিনিয়ত তওবা করা উচিত। কিন্তু আপনি যে ধরনের স্বপ্ন দেখেছেন তা ভালো স্বপ্ন। একনিষ্ঠভাবে যদি আল্লাহ পাকের দরবারে তওবা ও ইস্তেগফার করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো রহমত দিয়ে মিটিয়ে দিক। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার পুস্তিকা, যা তাওবা সংক্রান্ত অন্যান্য ঘটনাবলী সম্পর্কিত আল মাদিনাতুল ইলমিয়া থেকে প্রকাশিত। পুস্তিকাটি আপনি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অধ্যয়ন করতে পারবেন এবং কোনো মাকতাবতুল মদিনার শাখা থেকে হাদিয়া স্বরূপ ক্রয় ও সংগ্রহ করে তা অধ্যয়নের মাধ্যমে এ বিষয়ে জানার ক্ষেত্রে আপনার জন্য খুবই উপকারী সাব্যস্ত হবে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার কাছে অসংখ্য ইলমে দ্বীনের ভাণ্ডার অর্জন হবে। দর্শক শ্রোতা, অগ্রসর হব একটি প্যাকেজের দিকে, এবং যেমন আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে এই প্যাকেজের মধ্যে একজন
কলার বরং এক ভাই সরাসরি তিনি উপস্থিত ছিলেন এবং মাওলানা আসাদ মাদিনী সাহেবের কাছে তিনি তার স্বপ্ন নিয়ে আলোচনা করেছেন। আর বিস্তারিতভাবে তারা কথোপকথন করেছে, কি কথা হয়েছে, প্রশ্ন কি ছিল, উত্তর কি দেওয়া হয়েছে। আসুন তা দেখে আসে এবং ইনশাল্লাহ যখন ফিরে আসব তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যে সকল প্রশ্ন আমাদের কাছে এসেছে সেগুলো অনুষ্ঠানে যুক্ত করব। জি দেখান। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করি যেন কোনো না কোনো ইসলামী ভাইয়ের সাথে কথাবার্তার ব্যবস্থা থাকে। স্টুডিওতে কিছু ইসলামী ভাই আসেন এবং আমরা তাদের সাথে তাদের স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করি। তো দেখা যাক আজকে আমাদের সাথে কে আছেন এবং কী ধরনের স্বপ্ন বর্ণনা করতে যাচ্ছেন। জি আসুন, মাশাআল্লাহ। আমাদের সাথে এই মুহূর্তে একজন ইসলামী ভাই আছেন। কি নাম আপনার? আমার নাম সৈয়দ আমির হোসেন। কি করেন? দাওয়াতি ইসলামীর একটি ডিপার্টমেন্ট রয়েছে ওভারসিজ অ্যাফেয়ার্স নামে। আচ্ছা, সুতরাং নির্ধারিত রুটিন অনুযায়ী অন্যান্য কান্ট্রিগুলোতে ইন্ডিভিজুয়ালি ভ্রমণ করি, যাতে সেখানে দাওয়াতি ইসলামীর কাজে আরও উন্নতি আসে এবং তা যেন দাওয়াতি ইসলামীর নীতিমালার মধ্যেই সম্পূর্ণ হয়। আচ্ছা, আপনি এটা পরিচালনা করেন বাংলাদেশের বাইরে আমাদের যেই দিনই কাজ হয় সেই ভিত্তিতে। মাশাআল্লাহ। কোন স্বপ্নটি বর্ণনা করবেন? আমি একটি স্বপ্ন দেখেছি যে আমাদের ঘর থেকে একটু সামনে এগিয়ে একটা চৌরাস্তার ন্যায় চত্বর আছে। সুতরাং আমি সেখানে যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে আমাকে ফলো করছে কিছু লোক দলগতভাবে। বলতে পারি যে আমার ওপর আক্রমণের প্ল্যান আটছিল। আচ্ছা, কাজে যখন আমি তাদের থেকে পালানোর চেষ্টা করি তখন আমার ডিসপ্লে অর্থাৎ ফ্রন্ট সাইড আছে, সেখানেও একটি সাপ ছিল। এও আমার উপর আক্রমণ করে বসে। এদের উভয় থেকে পালিয়ে আমি বের হই এবং অন্য গলি দিয়ে দৌড়াতে পুনরায় আমি সেই চত্বরে এসে হাজির হই। কিন্তু এবার আর আমার পেছনে গ্যাং গ্রুপের কোনো অস্তিত্ব ছিল না, তবে সাপটা সেখানেই দাঁড়িয়েছিল। আচ্ছা, আর ওই সাপটি আমার উপর লাফিয়ে লাফিয়ে আক্রমণ করছিল। তবে সেখানে বিদ্যমান একটি লাকড়ি পেয়ে যায়, গাছের টুকরা, যেমন মাঝিদের নৌকার বৈঠক আছে না, অনুরূপ ছিল। জি জি। সুতরাং লাঠি দিয়ে আমি সাপটিকে আঘাত করি, ফলে সাপটি মারা যায়। এই স্বপ্ন দেখার পর আমি দীর্ঘদিন পর্যন্ত আতঙ্কের মধ্যে ছিলাম যে না জানি কি হয়। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি? কতদিন পূর্বে এই স্বপ্ন দেখেছেন আপনি? 5-6 বছর গত হবে। 5-6 বছর হয়ে গেছে, আর এখন পর্যন্ত আপনি সাবধানে চলছেন? জি, স্মরণে থাকার কারণে। আচ্ছা, সঠিক। তো 5-6 বছর পূর্বে যখন আপনি স্বপ্ন দেখেছেন ওই মুহূর্তে আপনার কর্মব্যস্ততা কি ছিল? সে সময় আমি ছাত্র ছিলাম, কিন্তু তখন আমি ঘরে ছিলাম। আপনি কোন সময়ে স্বপ্ন দেখেছেন? স্মরণ অনুযায়ী 2টা অথবা 3টা বাজে। রাতে? জি, রাতে। রাত 2-3টা বাজে, ঠিক আছে। যখন আপনি স্বপ্ন দেখেছিলেন ওই সময় কোনো সমস্যা, কোনো পেরেশানি আপনার পড়ালেখার ক্ষেত্রে অথবা অন্য কোনো বিষয়ে এমন কিছু হয়েছিল? জি, ছাত্র হিসেবে কিছু সংকটে ভুগছিলাম। ঠিক আছে। তবে ওই সময় আমার এমন কিছু ব্যস্ততা বেড়ে যাচ্ছিল যা মূল সমস্যা। যেমন আমাদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আছে তা কিছুটা পপুলারিটি হওয়ার কারণে এরকম মনে হতো হয়তো কিছু লোক ফলো করছে। জি, সমস্যার মধ্যে ছিলাম। দেখুন সৈয়দ সাহেব, যে ধরনের স্বপ্ন আপনি বর্ণনা করেছেন, তো এ ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে। আমরা সমাজে বসবাস করি, তো অনেক ক্ষেত্রে কিছু মানুষ হিংসার কারণে অথবা এমনিতেই কোনো কারণে অন্যের কল্যাণ চায় না। প্রথম বিষয় হচ্ছে আমরা স্বপ্নের ভিত্তিতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অপবাদ দিতে পারবো না যে ভাই এই হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আমার নিকট স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। সাপ ভালো লক্ষণ না, অসৎ ব্যক্তির দিকে ইঙ্গিত করে যে ক্ষতি সাধনের চেষ্টা করে এবং শত্রুপক্ষ বটে। আর তার আক্রমণ করা তো খুবই স্বাভাবিক বিষয়। যে সময় আপনি স্বপ্ন দেখেছেন সে সময় কারো পক্ষ থেকে আপনার ক্ষতি করার চেষ্টা চলছিল। এখন যেহেতু 5-6 বছর হয়ে গেছে, তো হতে পারে এর ব্যাখ্যা প্রকাশ হয়ে গেছে যে আপনি অসংখ্য বিপদ আপদ থেকে, যেমনটি আপনি উল্লেখ করেছেন যে এমন কিছু ঘটছিল। তবে যেহেতু আপনি সাপটিকে হত্যা করেছিলেন, অবশেষে
কাজে এটি হচ্ছে পজিটিভ সাইন যে আপনি শত্রুপক্ষের উপর বিজয় লাভ করবেন। আমি আশা করি এমনটাই হয়েছে হয়তো। যে সকল সংকটে ভুগছিলেন তা থেকে সফলভাবে বেরিয়ে এসেছেন এবং তাতে তেমন কোনো ক্ষতি হয়নি, এমনই হয়েছিল। জি আলহামদুলিল্লাহ এমন ঠিক আছে, সুতরাং আপনার ব্যাখ্যা ধরে নিন প্রকাশ হয়ে গেছে এবং আপনি সমস্যা থেকেও বের হয়ে এসেছেন। আর মাশাআল্লাহ আপনি দাওয়াত ইসলামের একটি বিভাগে কর্মরতও আছেন। সুতরাং দর্শক শ্রোতা, যখনই এ ধরনের স্বপ্ন দৃষ্ট হবে তখন সর্বপ্রথম আমাদের করণীয় কাজ হচ্ছে যে আল্লাহ পাকের দরবারে আমাদের সুরক্ষার জন্য দোয়া করতে হবে। এখন 5 বছর পর স্বপ্ন বর্ণনা করেছেন, স্বাভাবিকভাবে তিনি হয়তো এমন কাউকে পাচ্ছিলেন না যে তার ব্যাখ্যা বর্ণনা করবে। সুতরাং এমন অসংখ্য লোক আছে, আমাদের মধ্যেও অনেকেই আছে যারা ব্যাখ্যা জিজ্ঞাসা করার কোনো মাধ্যম খুঁজে পায় না। কাজেই আল্লাহর দরবারে আমাদের দোয়া করা উচিত এবং আল্লাহর রাস্তায় সাদকা করা উচিত। আর সাপের ব্যাখ্যার ব্যাপারে প্রশ্নের সংখ্যা যদি আমি গণনা করি তো টপ অফ দ্য লিস্ট যে স্বপ্ন আমরা পাই তন্মধ্যে প্রথম হবে। সুতরাং সাদকা করুন আর এই ভরসা রাখুন যে আল্লাহ পাক আমাকে এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে হেফাজত করবেন। তাছাড়া আলেমগণ বলেন, আল্লাহ পাকের রহমতের প্রতি যার দৃঢ় বিশ্বাস থাকবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্বপ্নের মন্দ প্রভাব থেকেও সে হেফাজতে থাকবে। আরও কিছু জানার আছে? আমার যতদূর স্মরণ আছে, যে সাপটি দেখেছিলাম যা বারবার আক্রমণ করছিল তা গাঢ় সবুজ রঙের ছিল। বলার উদ্দেশ্য হলো রঙের কারণেও ব্যাখ্যার মধ্যে পার্থক্য আসে কিনা। জি, এরকম হতে পারে। অনেক সময় রঙে ভিন্নতার কারণে ব্যাখ্যায় ভিন্নতা চলে আসে। এমন কিছু কালার আছে যার ব্যাখ্যা রোগ ব্যাধি বোঝানো হয়, অর্থাৎ সেই রঙের সাপ দেখলে অসুস্থতার প্রতি ইঙ্গিত করে। সুতরাং সাপের আক্রমণ করার অর্থ হচ্ছে কোনো রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত। অনুরূপভাবে সাপের এমন কিছু কালার আছে যা অধিক ক্ষতির দিকে ইঙ্গিত বহন করে, এমন কিছু কালার আছে যা কম ক্ষতির দিকে ইঙ্গিত বহন করে। সুতরাং রঙের ভিন্নতায় ব্যাখ্যায় ভিন্নতা চলে আসে। আর কিন্তু সাধারণত সাপের ব্যাপারে সব ব্যাখ্যা আবার নেগেটিভ না, এমন না যে সব ব্যাখ্যায় অকল্যাণকর। সাপকে দ্বিখণ্ডিত করে দেয়া মধ্যখানে এর একটি ব্যাখ্যা এরূপ করা হয় যে ওই ব্যক্তি ন্যায়ের সাথে কাজ করবে, অর্থাৎ সঠিক কথা বলবে, সঠিক কাজ করবে সাপ দেখার পরও। এক্ষেত্রে ব্যাখ্যা হবে পজিটিভ। তো যাই হোক, আপনার প্রশ্ন ছিল যে রঙের ভিন্নতার কারণে ব্যাখ্যা ভিন্ন হয় কিনা। সুতরাং এমন হয়ে থাকে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আজকের সেগমেন্ট অবলোকন করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে নতুন ইসলামী ভাই, নতুন স্বপ্ন থাকবে এবং নতুন ব্যাখ্যাও থাকবে। সেগমেন্টের সময় শেষ প্রান্তে চলে এসেছে, তবে অনুষ্ঠান অব্যাহত থাকবে। এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আসাদ ভাই, আমি প্রশ্ন যুক্ত করতে চাইছি ফেসবুক পেজ থেকে, জি। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন গফুর কুমহার ভাই। তিনি লিখেছেন, স্বপ্নযোগে আকাশের মধ্যে আল্লাহ শব্দ লিখিত দেখা কেমন এবং কি ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নের? প্রথমত, স্বপ্নদ্রষ্টার আল্লাহ পাকের নামের প্রতি ভালোবাসা ও ভক্তির প্রতি ইঙ্গিত করে। আর বলা বাহুল্য স্পষ্টতই যে কোনো মুসলমান তার অন্তরে আল্লাহ শব্দ বা আল্লাহ পাকের সত্তার প্রতি ভালোবাসা বিদ্যমান থাকে। কাজে এ কারণেও এই স্বপ্ন দৃষ্ট হতে পারে। আর দ্বিতীয়ত, বরকতময় নামসমূহ দেখা, তা প্রিয় নবীর নাম মোবারক হোক বা আল্লাহ পাকের পবিত্র নাম হোক, এই শব্দগুলো বা বাক্যগুলো দেখা। অনেক সময় মানুষ কালেমা শরীফও দেখে, অনেক ক্ষেত্রে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা দেখতে পায়। তো এ ধরনের বরকতময় বাক্যসমূহ আকাশে লিখিত দেখা বরকতময় ও ভালো স্বপ্ন। ইনশাআল্লাহ এই বাক্যগুলোর বরকত নসিব হবে। সুবহানাল্লাহ। আসমাউল হোসনা সম্পর্কিত খুবই চমৎকার একটি তথ্য পেয়েছি। যখন আমি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই বর্ণনাটি দৃষ্টিগোচর হয় যে 3টি নাম আল্লাহ, আর রহমান, আর রাহিম, এগুলোর অর্থ এতটাই ব্যাপক যে এগুলোর মধ্যে 300 বা 3000 অথবা 300 আল্লাহ পাকের যে সকল নাম রয়েছে সেগুলোর অর্থ পাওয়া যায়। আর যদি কোনো ব্যক্তি এই 3টি নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করে তাহলে সে মূলত 3000 নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করল। সুতরাং এটিও কিন্তু ফজিলতপূর্ণ বিষয়। আসমাউল হোসনা সর্বদা পাঠ করা উচিত, তা আমলে বাস্তবায়ন করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসাদ ভাই, আরও একটি প্রশ্ন যুক্ত করতে চাইছি। তামান্নায়ে মদিনায়ে তৈয়বা নামক একজন ইউজার, তিনি লিখেছেন, বারবার পারিবারিক ঝগড়া স্বপ্নে দেখা কেমন? অকল্যাণকর স্বপ্ন।
তবে এটিও আবশ্যক না যে এ ধরনের স্বপ্ন দেখার কারণে ঘরে অনুরূপ কিছু ঘটবে। অনেক সময় খুঁটিনাটি নিয়ে চলতেই থাকে, অথবা এমন কোনো পুরনো বিষয় থাকে যা আমাদের মস্তিষ্কে গেঁথে যায়, ফলে স্বপ্নের মধ্যে বারবার দৃষ্ট হয়। এক্ষেত্রে চিন্তিত হবার প্রয়োজন নেই। অবশ্য বাহ্যিক ক্ষেত্রে এমন কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না যা ঝগড়ার কারণ হতে পারে। যদি ঘরে কোনো পেরেশানি থাকে, একে অপরের মধ্যে মতভেদ থাকে, সেক্ষেত্রে এর থেকে চেষ্টার মাধ্যমে যতদূর সম্ভব নিজেকে দূরে রাখুন এবং পরিবারকে আরও ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করুন। আসাদ ভাই, এই ধরনের স্বপ্ন দেখা যায় স্বপ্নে একটি বিচ্ছু পিছন থেকে ধাওয়া করছে, তবে সেটাকে মারার চেষ্টা করছে, কিন্তু সেটা মরছে না, বরং উল্টো আরও আমার দিকে তেড়ে আসছিল। প্রশ্নকর্তা হচ্ছেন একজন ইসলামী বোন, সুতরাং তার স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে? বিচ্ছু মূলত অসৎ লোকের প্রতি ইঙ্গিত করে যে অন্যের ক্ষতি সাধনের চেষ্টায় থাকে। এই বোন যেহেতু প্রশ্ন করেছেন, কাজেই তার ভাবা উচিত যে আশেপাশে যে সকল লোক আছে তাদের আখলাক কেমন, বিশেষ করে তাদের সংস্পর্শ কোন ধরনের মানুষের সাথে। তাছাড়া নিজের কাজকর্মগুলো ভেবে করুন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে আমাদের সাহচর্যদের মধ্যে কোনো চগলখোর থাকতে পারবে না, পরনিন্দাকারী থাকতে পারবে না। যখনই আমরা ক্ষতির প্রসঙ্গে কথা বলি, তখনই মস্তিষ্কে এরকম চিন্তা আসে যে আমাদের প্রকাশ্য শত্রু আছে, যে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। স্মরণ রাখবেন, প্রকাশ্যভাবে যে আর্থিক বা শারীরিক ক্ষতি সাধনের চেষ্টা করে সেও শত্রু, ঘৃণ্য ব্যক্তি। কিন্তু গীবতকারী, অন্যের দোষ অন্বেষণকারী এবং এর কথা তার কাছে আর তার কথা অন্যের কাছে বলে বেড়ানো যে ব্যক্তিগুলো আছে, তারাও খুবই বিপজ্জনক। এসব ব্যাপারে সাধারণত মানুষ বিশেষভাবে দৃষ্টি দেয় না। সুতরাং নিজের চারপাশে লক্ষ্য রাখুন এবং নিজের কাজকর্মগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করুন। তাছাড়া আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন। সর্বোপরি কোনো মন্দ ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত করুক অনিষ্টকারীর অনিষ্টতা থেকে এবং হিংসুকের হিংসা থেকে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। কিছু অডিও কলও শুনিয়ে দিন। আমার প্রশ্ন হচ্ছে, গোশত বন্টন হচ্ছে এবং তা মানুষের মধ্যে বিতরণও হচ্ছে, অন্যরা সবাই পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছিলাম না। কাঁচা গোশত, এর ব্যাখ্যা জানার ছিল। আসাদ ভাই কি বলবেন? যদি হালাল পশুর গোশত হয় যা বন্টন করা হচ্ছিল। আর প্রবল ধারণা মতে সাধারণত যখন আমরা এ ধরনের স্বপ্ন দেখি, যে গোশত খাওয়া হয় অর্থাৎ হালাল গোশত, তাই বন্টন হয়ে থাকে। সুতরাং গোশত রিজিক সমৃদ্ধির প্রতি ইঙ্গিত করে। আর তা সংগ্রহ না করতে পারা এবং ওই পর্যন্ত না পৌঁছাতে পারা হতে পারে আপনাকে কোনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, অনেক ক্ষেত্রে রিজিকে বরকতশূন্যতার কারণ আমরা নিজেরাই হয়ে থাকি। উদাহরণস্বরূপ, ফজরের নামাজ কাজা করা, সকালের যে বরকতপূর্ণ সময় রয়েছে সেই সময়ে ঘুমিয়ে থাকা। এমনইভাবে গুনাহের আধিক্যতাও রিজিকে বরকতশূন্যতার কারণ হয়ে থাকে। তো নিজেদের আমলের প্রতি আরও সচেষ্ট হতে হবে। আর সকালবেলা বিশেষ করে এটি রিজিক বন্টনের অন্যতম সময়। আর এ সময়ে যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে সে কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে। মাকতাবাতুল মদিনা খুবই চমৎকার একটি রিসালা প্রকাশ করেছে। আমাদের কলারেরও এটা পড়া উচিত এবং অন্যান্যদেরও পড়া উচিত। এর নাম হচ্ছে দারিদ্র্যের কারণসমূহ, অর্থাৎ কি এমন কারণ আছে যা আমাদের জন্য দারিদ্রতা ও রিজিকে বরকতশূন্যতার কারণ হতে পারে। তো যখন কারণগুলো দূর হয়ে যাবে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রিজিকে প্রশস্ততাও তৈরি হবে এবং অভাব থেকেও আমরা নিজেদেরকে হেফাজত করতে সফলকাম হব। জি, পরবর্তী অডিও কল শুনান। রাত 3টার দিকে একটি স্বপ্ন দেখেছি। এক ধরনের প্রাণী আছে যাকে আমরা নেউল বলি। নেউল শরীরের সাথে লেগেছিল এবং সেটা বাহুর উপরের মাংস খেয়ে ফেলেছে, আর আঙ্গুলের যে হাড্ডিসমূহ আছে সেগুলো নিজের দাঁত দ্বারা কাটছিল। এর ব্যাখ্যা কি হবে আমাকে বলে দিন। জি আসাদ ভাই, এর ব্যাখ্যা কি হবে? কথা শুনে শঙ্কিত মনে হচ্ছে। আর স্বভাবতই এ ধরনের স্বপ্ন দেখার পর অনেকেই স্বাভাবিক থাকতে পারে না। সুতরাং কিছু সাদকা করে দিন আল্লাহ তাআলার রাস্তায় এবং দোয়া করুন, ইনশাআল্লাহ কল্যাণকর হবে। আল্লাহ পাক কল্যাণ দান করুক। জি, পরবর্তী প্রশ্ন। আমি স্বপ্ন দেখেছি যে আমি মাদানী কায়দা পড়াচ্ছি আর তাতে ছোট বড় সবাই উপস্থিত ছিল। আর আমার কাছে একটি ডিম ছিল, দেশি মুরগির ডিম, আর তার সাইজে খুব বড় ছিল, যেমন বড় ও লম্বা সাইজের তরমুজ হয় সেই ধরনের ছিল। ডিমটা সিদ্ধ করা ছিল এবং তা আমি কাটছিলাম। এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই কি বলবেন? বিশেষ কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কেননা যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন হতে পারে তিনি শিক্ষক, পাঠদান করেন।
আর সেটাই তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন। তাছাড়া সিদ্ধ ডিম সাধারণত মানুষ ব্যবহার করে, অতএব এটা খুবই সাধারণ একটি স্বপ্ন। এ ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে, জি পরবর্তী কল শুনান। আমার প্রশ্ন হলো যে আমার চাচি তিনি স্বপ্নে দেখেছেন তার স্বামী যিনি 2 বছর পূর্বে ইন্তিকাল করেছেন তাকে দেখেছেন যে তিনি হজের জন্য বের হয়েছেন। প্রত্যেক 2 অথবা 4 দিন পর তিনি পুনরায় একই স্বপ্ন দেখেন যে তার স্বামী হজে যাচ্ছে। আল্লাহ পাক তাকে ক্ষমা করুক। আমিন। তাছাড়া মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখা এর ভালো অর্থ নেওয়া হয়। তো আল্লাহর রহমতে তিনি কল্যাণের মধ্যে রয়েছেন। স্পষ্টত যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি বাহ্যিকভাবে তো হজ ও ওমরা করার সামর্থ্য রাখে না, আমলের প্রত্যক্ষ দরজা বন্ধ হয়ে যায়। তবে সর্বোপরি মৃত ব্যক্তির কল্যাণকর একটি পরিস্থিতি, তাকে ভালো অবস্থায় দেখেছে, সুতরাং আশা রাখুন আল্লাহ পাকের রহমতে তিনি ভালো অবস্থানে আছেন। অবশ্য তার জন্য দোয়া এবং ইসালে সওয়াব অবশ্যই করবেন। ঠিক আছে, প্রশ্ন যুক্ত করব এই মুহূর্তে ফেসবুক থেকে। আসাদ ভাই, আমাদের এক ভাই তিনি লিখেছেন, স্যার স্বপ্নে এরকম দেখা, অর্থাৎ যদি নিজেকে আসাদ ভাই কেউ বিবস্ত্র দেখে স্বপ্নে, তো এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে? জি, নিশ্চয়ই এর ব্যাখ্যা আছে। পোশাকের ব্যাখ্যা গোপনীয়তার মাধ্যমে করা হয়, আর বিবস্ত্র হওয়া মানে গোপনীয়তা প্রকাশ পাওয়া। সুতরাং এক্ষেত্রে দুটি দিক হতে পারে। প্রথমত হচ্ছে যে স্বপ্নে নিজেকে বিবস্ত্র দেখেছে, তো অপর কোনো ব্যক্তি তার গোপন বিষয় প্রকাশ করে দেবে। আর এমনও হতে পারে সে নিজেই নিজের কোনো গোপন কথা প্রকাশ করে দেবে। সুতরাং এ বিষয়ে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। বিশেষ করে নিজের দুর্বলতা, নিজের ভুলত্রুটি, নিজের গুনাহসমূহকে আমাদের কারো কাছে প্রকাশ করা ঠিক হবে না। বিশেষত যদি কোনো গুনাহের কাজ হয়, সেক্ষেত্রে তা প্রকাশ করা বা কারো নিকট সে খবর পৌঁছানো এটা শরীয়তের মধ্যেও জায়েজ নেই। আর নিজেও সাবধানে থাকুন এবং আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়াও করুন, যাতে আল্লাহ পাক আমাদের সবার দোষ ত্রুটি লুকিয়ে রাখেন এবং যে সকল গোপনীয় বিষয় আছে তা গোপন রাখার আমাদের তৌফিক দান করেন। আমিন। এক দর্শক মাদিনী চ্যানেল বাংলা লাইভ ফেসবুকে দেখছেন, তার নাম আকবর আলী শেখ। তিনি লিখেছেন, স্যার আজকের অনুষ্ঠান ও স্টুডিও খুব সুন্দর ও চমৎকার লাগছে এবং কালারও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি মনসুর ভাই, এটা তো আপনার এবং আদিল ভাই আমাদের যে ডাইরেক্টর, আপনাদের চেষ্টার সুফল। মাশাআল্লাহ, আমাদের মনসুর ভাই অনুষ্ঠানের প্রযোজক এবং আমাদের আদিল ভাই হচ্ছে এর ডাইরেক্টর। কাজেই অনেকদিন ধরে চেষ্টা করছিল, অবশেষে সুফল হয়েছে। যদি দর্শকদের কাছে প্রকৃতপক্ষে ভালো লাগে সেক্ষেত্রে তো জাযাকাল্লাহ, আর পাশাপাশি আপনার মনও আনন্দিত হবে। জাযাকাল্লাহ আসাদ ভাই, এতে সবচেয়ে বেশি আপনার অবদান। আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে সালামত রাখুক এবং এর সঙ্গ দানকারীদেরও আল্লাহ তাআলা সালামত রাখুক। জমশের জামিল ভাই লিখেছেন, স্যার আমার স্বপ্নে প্রায় সময় টিকটিকি দৃষ্ট হয়, এর ব্যাখ্যা কি হতে পারে? আর এর সাথে সামঞ্জস্যপূর্ণ আরও একটি প্রশ্ন হচ্ছে, স্যার পানিতে অনেক ক্ষেত্রে আমি অসংখ্য টিকটিকি দেখি, কি বলবেন এ ব্যাপারে? টিকটিকি দৃষ্ট হওয়া ভালো বিষয় না। সার্বিক দিক থেকে এর যে ব্যাখ্যা করা হয়েছে তা অকল্যাণকরই বলা হয়েছে। আর তন্মধ্যে যা সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত তা হচ্ছে এমন ব্যক্তির প্রতি ইঙ্গিত করে যে অসৎ নিয়ত রাখে এবং ক্ষতির আকাঙ্ক্ষা রাখে। তাছাড়া এর আরও একটি ব্যাখ্যা চগলখড়িও বর্ণনা করা হয়েছে। অতএব যিনি স্বপ্ন দেখেছেন, আর যেমন তিনি বর্ণনা করেছেন যে আমি প্রায় সময় দেখি, তো তার উদ্দেশ্যে আমার নেকির দাওয়াত হচ্ছে নিজের চারপাশের প্রতি খেয়াল রাখুন, পাশাপাশি বন্ধুবান্ধবের প্রতিও। কোথাও কোনো চগলখোর বা পরনিন্দাকারী তো আপনার সাথে উঠা বসা করছে না, যদি এমন থাকে তাহলে তার থেকে আপনি নিজেকে দূরে রাখুন। বাহ্যিকভাবে আমরা উপভোগ করি যে খুবই ভালো ওই ব্যক্তি অমুক অমুকের কথা আমার নিকট পৌঁছে দিচ্ছে, তবে প্রকৃতপক্ষে প্রথমত এটা গুনাহের কাজ, গীবত করার কোনোভাবেই অনুমতি নেই, শক্ত ও কঠোরভাবে হারাম। দ্বিতীয়ত লজিক্যালি এর অনেক বড় ক্ষতি হচ্ছে যে আপনার সামনে অপরের দোষত্রুটি বর্ণনা করছে, গীবত করছে। কাল সে অন্য কারো সাথে আপনার দোষত্রুটি ও গীবত অবশ্যই বর্ণনা করবে। তো নিজেকে এ ধরনের ব্যক্তি থেকে দূরে রাখুন। শাকসবজির ব্যাপারে আসাদ ভাই কিছু স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করব। আমি চাইছি যদি টু দি পয়েন্ট আপনি উত্তর দিয়ে দেন তাহলে এগুলো কভার হয়ে যাবে। স্যার স্বপ্নে চাল কুমড়ার বস্তা দেখেছি, এর ব্যাখ্যা কি হবে?
দেখুন, বরকতময় সবজি দেখা এটা ভালো ইঙ্গিত। অবশ্য যেমন তিনি বর্ণনা করেছেন যে বস্তা দেখেছেন, সুতরাং হতে পারে সে সবজি সংক্রান্ত কাজ করে, বেচাকেনা করে, অথবা সবজি বাজারে থাকে। যদি এমন পরিস্থিতি হয় তাহলে এর কোনো ব্যাখ্যা হবে না। তবে সবজি হচ্ছে রিজিকে সমৃদ্ধি লাভের ইঙ্গিত। ঠিক আছে, স্বপ্নে বেগুন দেখা এবং তা রান্না করার জন্য ক্রয় করা কেমন? এর কিছু ব্যাখ্যা কল্যাণকর, আবার কিছু ব্যাখ্যা অকল্যাণকর হয়ে থাকে। আর বেগুনের রঙের কারণেও ব্যাখ্যায় পার্থক্য আসে। আমরা এই বিষয়ে একটি সম্পূর্ণ প্যাকেজ রেকর্ড করেছিলাম, আর তা বেগুন খেতে গিয়ে করেছিলাম, অনেকদিন আগে করেছি। আমার পরামর্শ হচ্ছে সেটা সার্চ করে নিন, সেখানে এর যে বিস্তারিত আলোচনা রয়েছে তা থেকে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। বর্ণিত এই প্যাকেজটি স্বপ্নের ব্যাখ্যা ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারবেন। আসাদ ভাই, অসংখ্য সবুজ মরিচ একসাথে দেখা কেমন, এবং এর সাথে কিছু লাল মরিচও ছিল যা গাছের বোটার মধ্যে ছিল, এরকম দেখা কেমন? দেখুন, স্বপ্নে সবুজ মরিচ দেখা অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে ভালো না। এক্ষেত্রেও আমার পরামর্শ হচ্ছে প্যাকেজ আছে আমাদের সবজি সংক্রান্ত, খেতেই সম্ভবত মরিচ নিয়েও আমরা তৈরি করেছি, যে বিষয়ে আলোচনা আছে সেখানে আলোচনা রয়েছে, তো সেখানে এর বিস্তারিত দেখে নিতে পারেন। জি অবশ্যই। স্বপ্নে ইঁদুর দেখা এবং তা ধন সম্পদ নষ্ট করছে। ইঁদুর দেখা অকল্যাণকর, আর বিশেষ করে কোনো অসৎ মহিলার প্রতি তা ইঙ্গিত প্রদান করে। যদি স্বপ্নদ্রষ্টা এমন ব্যক্তি হয় যার সম্পৃক্ততা মহিলাদের সাথে, সেক্ষেত্রে নিজের কাজকর্ম নিয়ে ভেবে দেখা উচিত। আর যেহেতু আপনি ডিটেল উল্লেখ করেননি, কাজেই মৌলিক বিষয় বর্ণনা করতে হবে। এমন মহিলা যে ধর্মীয় দিক থেকেও এবং নৈতিকতার দিক থেকেও ভালো না, এই হচ্ছে এর ব্যাখ্যা। সুতরাং আপনি ভেবে দেখুন যে আপনার সম্পৃক্ততা ও ব্যস্ততা যে ক্ষেত্রে আছে, সেখানে যদি কোনো মহিলা থাকে তাহলে নিজের কাজকর্মগুলো ভেবে দেখুন, শরীয়ী বিধি নিষেধগুলোও ভেবে দেখুন যে কোন মহিলাদের সাথে কতটুকু সম্পর্ক রাখা বৈধ আর কার সাথে অবৈধ, এ সকল বিষয়ে সচেতন হন। সুতরাং সর্বোপরি ইঁদুর দেখা কোনো অসৎ মহিলার প্রতি ইঙ্গিত বহন করে। ঠিক আছে, স্বপ্নে বৃষ্টি হতে দেখেছি, আর এরপর রংধনুর সুন্দর নয়নাভিরাম এক দৃশ্য দেখেছি। খুবই চমৎকার মেসেজ তিনি লিখেছেন আসাদ ভাই, কি বলবেন এই ব্যাপারে? স্বপ্নে রংধনু দেখা কেমন? জি, জাগ্রত অবস্থায় দেখলেও অন্তরে এক ধরনের পজিটিভ প্রভাব পড়ে, এমনই আর কালারফুল। স্বপ্নে দেখাও ভালো বিষয়। রংধনুর কোনো বিশেষ ব্যাখ্যা এই মুহূর্তে স্মরণে আসছে না। ঠিক আছে। অবশ্য বৃষ্টি বর্ষণ দোয়া কবুল ও আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত লাভের প্রতি ইঙ্গিত করে, তো ভালো ও চমৎকার স্বপ্ন। স্যার, স্বপ্নে মাকড়সার জাল দেখেছি এবং অন্তরের মধ্যে খুবই ভয় কাজ করছিল। মোহাম্মদ আখলাক সাহেব সিলেট থেকে মেসেজ করেছেন। নিজের কাজকর্মগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করুন, বিশেষ করে যদি নতুন কোনো কাজ করতে চান অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ যে কাজে আপনি আগ্রহ রাখেন, সেক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করুন, এমন যেন না হয় যে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। জি, কিছু অডিও প্রশ্ন আমাদেরকে শুনিয়ে দিন, দর্শকরা অপেক্ষায় আছে। স্বপ্নে দেখেছি উপরের দুটি দাঁত ভেঙে মুখের ভিতর চলে গেছে, তো এর ব্যাখ্যা জানার ছিল। স্যার, আমার স্ত্রী স্বপ্নে ক্ষীর দেখেছে। দিনাজপুর থেকে মশকুর আত্তারি বলছি, আমি আজ স্বপ্নে দেখেছি দুটি বড় বড় সাপ একটি ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। সর্বপ্রথম দাঁত ভেঙে পড়তে দেখেছে, এর ব্যাপারে কি বলবেন? দাঁত ভেঙে যাওয়া কোনো নিকট ব্যক্তির ক্ষতি হওয়ার প্রতি জোরালোভাবে ইঙ্গিত বহন করে, আর বিশেষ করে যে সকল আত্মীয় স্বজন আছে, কাজেই দোয়া করুন যদি কেউ অসুস্থ হয় তার জন্য বিশেষভাবে, আর যদি কেউ কোনো বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, ক্ষীর স্বপ্নে দেখা আসাদ ভাই কেমন? ক্ষীর মিষ্টি জাতীয় জিনিস। জি। মিষ্টি দেখা ভালো বিষয়, কোনো সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে এবং উদ্দেশ্য পূরণের প্রতিও ইঙ্গিত করে, সুতরাং ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। তৃতীয় একজনের প্রশ্ন ছিল যে ট্রাকের নিচে সাপ পিষ্ট হতে দেখেছেন তিনি। যদি তিনি ড্রাইভার হন, জি, সেক্ষেত্রে এ ধরনের দৃশ্য হয়তো তিনি দেখেছেন, তাহলে তো এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। আর যদি এমন কিছু না হয়, কোনো ট্রাক বা গাড়ির সাথে তেমন সম্পৃক্ততা নেই তার, সেক্ষেত্রে সাপকে মরতে দেখা মূলত কোনো অসৎ লোক বা দুশমনের মৃত্যুর আলামত। সুতরাং এই দিক থেকে ভালো স্বপ্ন।
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। জাজাকাল্লাহ খেরা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রামের সময় শেষ প্রান্তে চলে এসেছে। অবশ্য চেষ্টা তো এটাই থাকে যেন অধিক পরিমাণে প্রশ্নসমূহ যুক্ত করতে পারি, কিছু না কিছু তারপরেও থেকে যায়। আপনাদের বেশ কিছু প্রশ্ন বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। আর আজ যে সেগমেন্টটি দেখানো হয়েছে সরাসরি স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত, এ ব্যাপারে আপনি আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। অনুরূপভাবে এই অনুষ্ঠানের ব্যাপারেও নিজেদের মতামত ব্যক্ত করুন যে আমরা আপনাদের জন্য আরও কি সংযোজন করতে পারি এবং কি কি বিষয়াদি হওয়া উচিত। সেক্ষেত্রে আপনি আমাদেরকে কোনো পরামর্শ দিতে চাইলেও দিতে পারেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। তবে মাদানী চ্যানেল আপনাদের সাথে আছে, নতুন নতুন অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসছে। মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকেও দেখার প্রতি উৎসাহিত করুন। নিজেও ওয়াক্ত মতো নামাজ পড়ুন এবং অপরকেও পড়ার প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের